ভারতীয় উপমহাদেশে স্বাধীনতা সংগ্রামে তিতুমীর নাম একটি সোনালী অধ্যায়। তার নাম ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে কারণ তিনি শুধু ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়াই করেননি, বরং বাংলার কৃষকদেরও সংগঠিত করে প্রতিরোধ করে তুলেছিলেন। তিতুমীরের এই ঐতিহাসিক যাত্রা কোল মাইনেটস একটি বিশেষ স্থাপনাতে, যা ইতিহাসে বাঁশের কেল্লা নামে পরিচিত। 1782 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বারাসত মহকুমার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন মীর নাসির আলী, যাকে আমরা আজ তিতুমীর নামে চিনি। তার বাবা সৈয়দ মীর হাসান আলী এবং মা আবিদা রোকেয়া খাতুন। একটি স্থানীয় স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর তিতুমীর স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করেন। পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় অবস্থানকালে তিতুমীর সৈয়দ আহমদ শহীদের শিষ্যত্ব গ্রহণ করেন। 1827 সালে দেশে ফিরে তিতুমীর সমাজ ও ধর্ম সংস্কারক হিসেবে কাজ শুরু করেন। তিনি হিন্দু ও মুসলমান কৃষকদের ঐক্যবদ্ধ করেন এবং জমিদার ও ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে তাদের হাতেও অস্ত্র তুলে নিতে উৎসাহিত করেন। তিতুমীরের নেতৃত্বে 24 পরগনা ও নদিয়ার অনেক কৃষক একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহ বারাসাতের বিদ্রোহ নামেও পরিচিত এবং এতে 83,000 কৃষক সেনা তিতুমীরের পক্ষে যোগ দেয়। বিদ্রোহের পর তিতুমীর বুঝতে পারেন যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে প্রয়োজন সময়ের প্রস্তুতি ও উপযুক্ত সেনা প্রশিক্ষণ। তিতুমীর অনুশীলনের পর তিনি 1831 সালে কলকাতার নিকটবর্তী বারাসাতের নারিকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন। বাঁশ ও কারা দিয়ে তৈরি এই দুর্গ ইতিহাসে নারিকেলবাড়িয়া বাঁশের কেল্লা নামে খ্যাত। কেল্লাটি ছিল তিতুমীরের সেনাবাহিনীর আত্মরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। তিতুমীরের বাঁশের কেল্লা শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি ছিল স্বাধীনতা অমর প্রতীক। তিতুমীরের সাহস ও দৃঢ়তার মাধ্যমে নির্মিত এই বাঁশের কেল্লা আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা অর্জন করতে হলে ত্যাগ ও সংগ্রামের প্রয়োজন। তিতুমীরের এই অবদান আজও আমরা মনে প্রাণে জাগ্রত হয়ে থাকে। ধন্যবাদ সকলকে।